আমি কয়েকটি কথা বলবো। আমাদের দলের মধ্যে বিভক্ত করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। এই যে নির্বাচন আমরা করলাম, নির্বাচন দিলেন, এই নির্বাচনে কি হলো? দল তো আমরা একই, সবাই তো ধানের শীষের লোক। যারা ধানের শীষের লোক একটাই দল, এর মধ্যে আবার কেন রে ভাই নির্বাচন হাত তুলাতুলি অমুক করি বিপক্ষ বানা দিচ্ছেন, একই দলের মধ্যে বিভক্ত করে দিচ্ছেন। এটা একটা খুব খারাপ দিক। এই যে থানা কমিটির যে একটা আয়োজন, বিশাল আয়োজন নির্বাচন, এটা কি এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে? যে পক্ষ হারবে সে পক্ষকে জিতার পক্ষকে মেনে নিবে, যে পক্ষ জিতবে সে পক্ষকে হারার পক্ষকে মেনে নিবে। আগামী সংসদ নির্বাচনের একটা বিরাট এফেক্ট পড়বে। তাই আমি বলতে চাই, এই বাহাদুর ইউনিয়নের মানুষ নির্যাতিত। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, একটি বিএনপি নেতা কর্মীকে যদি একটি জাসদ বা আওয়ামী লীগের কোন লোক চোখ রাঙিয়ে কথা বলেছে, সেই চোখ তুলে নেওয়া হবে। কোথাও না, রায়দার থেকে শুরু করে বাহাদুরপুর স্কুল পর্যন্ত যত বিএনপির লোক আছে, এটা দল মধ্যে ওই অমুকের অমুকের অমুক নেতার অমুক নেতার, এটা না, সমস্ত বিএনপির নেতা, বিএনপির লোকের একটি ক্ষতি করার কেউ যদি চেষ্টা করেছেন তার অসুবিধা আছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। সাধারণ কথা বলবে, ঈশান নামাজের সময় হয়ে এসছে। আমি তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দ্বিধা বিভক্তি না করে সমন্বয়ের মাধ্যমে একটি সুষ্ঠু সুন্দর কমিটি করে একত্রিত ভাবে এই ভেড়ামারা মিরপুরের মানুষ একত্রিত ভাবে একসাথে রাজনীতি করবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট অমর হোক দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল সালাম ভাই। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে তার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাড়াপাড়া উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক, আপনাদের বিপুল ভোটে নির্বাচিত বাড়াপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মুকারিমপুর ইউনিয়নের কৃতি সন্তান, জনপ্রিয় জননেতা জনাব শাহজাহান আলী সাহেব আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন। জনাব মোহাম্মদ শাহজাহান আলী সাহেব, লড়াই করো জিয়া সৈনিক, জিয়া সারা বাংলায়, লক্ষ জিয়া ঘরে ঘরে, জ্বলবে আগুন ঘরে ঘরে, ডাইরেক্ট অ্যাকশন, ভয় করি না বুলেট বোমা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে এই বাহাদুরপুর বাজারে বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার কারা মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বারবার বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল সালাম ভাই, সঞ্চালনায় আছেন এই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য আমার শ্রদ্ধেয় বুলবুল কবির বুলবুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন এই বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল কালাম ভাই, মঞ্চে উপস্থিত আছেন এই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পল্লী চিকিৎসক ডাক্তার জালাল উদ্দিন, মঞ্চে উপস্থিত আছেন বাহাদুরপুর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি জনাব জামাল উদ্দিন, মঞ্চে উপস্থিত আছেন
জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য জনাব আনারুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি আশরাফুজ্জামান রিপন, মঞ্চে উপস্থিত আছেন ভ্রামরা পৌর যুব দলের বিপ্লবী পৌর কমিটির অন্যতম নেতা জনাব মমিন উদ্দিন, মঞ্চে উপস্থিত আছেন ভ্রামরা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভ্রামরা উপজেলা শাখার যে কমিটি হতে যাচ্ছে সেই কমিটির সাংগঠনিক সম্পাদক প্রত্যাশী জনাব মুখলিসুর রহমান সবুজ ভাই, অন্যতম নেতা জনাব মাহবুল, মঞ্চে উপস্থিত আছেন এই বাহাদুরপুরের আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ শ্যামল ভাই, মঞ্চে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব লালচাঁদ সহ বাহাদুরপুর 9 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিশেষ করে বাহাদুরপুর ইউনিয়ন সংগঠিত করে রাখার জন্য ভ্রামরা উপজেলা যুব দলের অন্যতম সদস্য জনাব লালু ভাই সহ আমি সকলকে, এর মধ্যে যারা আজকে এই অনুষ্ঠানের মূল আয়োজন সম্পন্ন করেছেন ফয়সাল, সুমন, শিপন সহ এই সঙ্গে যারা সংশ্লিষ্ট আমি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বেগম খালেদা জিয়া যাকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান, যাকে সারা বিশ্বে মাদার অব ডেমোক্রেসি নামে চেনেন, সারা বাংলাদেশের মানুষ যাকে গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন, কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শহীদ হওয়ার পর এই দলকে বিভিন্নভাবে আগলে রেখে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দলকে সংগঠিত করে এই গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে আজকে পর্যন্ত তিনি এই পর্যায়ে এসেছেন। এর মাঝে বিভিন্ন সময় তিনি কারাবন্দী হয়েছেন, যিনি বাংলাদেশে বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অথচ তাকে বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় মিথ্যাভাবে তাকে কারাবন্দী করে রেখেছিল। সেই কারাবন্দী থেকে মুক্ত হওয়ার পরেও তাকে আরো একাধিকবার কারাবন্দী করা হয়েছে, এমনকি তাকে বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে। কারাগার থেকে মুক্তি দেওয়ার পরেও বিগত সরকার বেগম খালেদা জিয়ার এই অসুস্থ চিকিৎসা করার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেননি এবং তাকে এক পরিপূর্ণরূপে গৃহবন্দী করে রেখে তার নিজ বাসভবনে রেখেছিলেন। আজকে বেগম খালেদা জিয়া এই শুধু গণতন্ত্রের জন্য, এই বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য তিনি নিজের জীবন যেমন উৎসর্গ করেছেন, নিজের পরিবারে তার দুইজন সন্তানের মধ্যে তার কনিষ্ঠ পুত্র এই সরকারের রোশনালের কারণেই সেই ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোকে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হয়েছে। তার আরেকজন সন্তান তাকে বিগত জালিম সরকারের কারণেই দীর্ঘদিন লন্ডনে বসে সকল সময় বাংলাদেশের চিন্তায় যিনি ব্যস্ত থাকেন, তাকে মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছে। একজন অসুস্থ মা তার পাশে তার নিজের সন্তানকে দীর্ঘ সময় কাছে পান নাই। আর বেগম খালেদা জিয়ার যে নীতি আদর্শ, সেই আদর্শ ধারণ করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি গ্রামগঞ্জে, প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা যে আদর্শ ধারণ করে রয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সেই একই আদর্শ তার অন্যতম উত্তরসূরি তার সহধর্মিনী বেগম খালেদা জিয়ার মধ্যে যেমন, ঠিক সেই আদর্শে উজ্জীবিত তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা। আমরা এখানে যারা আছি,
আমরা সেই আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য যে কর্মকাণ্ড এখন থেকেই সেই আদর্শের সৈনিক হিসেবে আপনারা প্রত্যেকে গ্রামগঞ্জ পাড়া মহল্লায় সেই কাজটি করবেন। বেগম খালেদা জিয়ার যে ত্যাগ আর ত্যাগের যদি মূল্যায়ন করতে হয় তাহলে আপনাদেরকে পাড়া মহল্লার প্রতিটি জায়গায় প্রতিটি মানুষকে বিএনপির প্রতি আকৃষ্ট করতে হবে। আর বিএনপির প্রতি যদি আপনি আকৃষ্ট না করেন, আমি একজন ভোলামারা উপজেলা বিএনপির নেতা হিসেবে পাড়া মহল্লা সকল ক্ষেত্রে সকল জায়গায় কিন্তু সেই কাজের পরিপূর্ণতে আসতে পারবো না। আর ওই দলীয় সাংগঠনিক কাজে মানুষকে যদি আকৃষ্ট করতে হয়, প্রতিটি মহল্লাতে আমাদের যারা কর্মী রয়েছেন তাদেরকে আরো সচেষ্ট এবং সক্রিয় হতে হবে। মানুষের প্রতি প্রেম ভালোবাসার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যেহেতু আগামী জাতীয় সংসদ আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, যেটি আমাদের নেতা তারেক রহমান আজ থেকে কয়েক মাস আগে বলেছেন, আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে এখানে যারা আছেন তাদের নৈতিকতা দিয়ে, তাদের প্রেম ভালোবাসা দিয়ে প্রত্যেকটি পাড়া মহল্লায় মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে আকৃষ্ট করতে হবে। সাম্প্রতিক সময়ে অনেক কিছু আমাদের সামনে এসছে এবং আমরা সেটা পর্যবেক্ষণ এবং লক্ষ্য করেছি। বিগত আমি জাসদের যে সুযোগ সুবিধাধারী অনেক ব্যক্তি আজকে বিএনপির মধ্যে মিশেছে এবং বিএনপিরও কিছু হয়তো ওই ধরনের পদভ্রষ্ট ব্যক্তি যারা বিগত দিনে আওয়ামী লীগ জাসদ থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, উভয়ে একত্রে হয়ে আবারও পাড়া মহল্লায় বিভিন্নভাবে সাধারণ মানুষের উপরে, ব্যবসার উপরে, ঘর বাড়ির উপরে বিভিন্ন জুলুম এবং নির্যাতনের চেষ্টা করছে বা করেছে অলরেডি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি দলকে ভালোবেসে থাকেন, আজকে এই কথা শোনার পর আপনারা ভালো হয়ে যাবেন। আজকের পরে যদি আপনাদের কারোর কোনো কর্মকাণ্ড নিয়ে এই ধরনের মানুষের উপরে কোনো অনাচারের রিপোর্ট আসে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই ভোলামারা উপজেলায় কেউ প্রতিবাদ না করলেও আমি করব। আপনি যদি বিএনপির কর্মী হয়ে থাকেন, আপনি সূত্রে যে মানুষের মন জয় করবেন, কারণ কোন মানুষের মনে কষ্ট দিয়ে কোন মানুষকে জবরদস্তি করে দলের প্রতি আকৃষ্ট করা সম্ভব না। যত আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পন্থায় সুন্দর পরিবেশের নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে মননে সেই কাজ করবে। আজকে এখানে যারা উপস্থিত আছেন তাদের মাঝ দিয়ে আমি আর একটি মেসেজ আপনাদেরকে এই তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করব। তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কারা? যাদের বয়স আজকে হয়তো 20 বছর, অর্থাৎ 18 বছর থেকে 25 বছর বা 30 বছরের মধ্যে। আপনি নিজে চিন্তা করবেন যে ওই ছেলে এবং মেয়ে বিগত 17 বছর, 17.5 বছর আমরা বন্দী ছিলাম। কেমন বন্দী? সারা বাংলাদেশ বন্দী ছিল। গণতন্ত্রের যারা পদপিষ্ট করে চলেছে ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোশনালে আমরা বন্দী ছিলাম, যেখানে আমরা কোন দলের কর্মকাণ্ড, আমরা বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কর্মকাণ্ড মানুষের কাছে বলতে পারি নাই। তাহলে আজকে আমার ঘরের এই সন্তান, যার বয়স 18 বছর, যার বয়স আজকে 20 বছর, যার বয়স 25 বছর, সে কিন্তু বিএনপি সম্বন্ধে জানে না। তাহলে আপনাদের উচিত এই তরুণ প্রজন্মকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল রূপরেখা সম্পর্কে প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা, যে 19 দফাকে সমন্বিত করে তারেক রহমানের 31 দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনৈতিক ইতিহাস, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাস, তারেক রহমানের রাজনৈতিক ইতিহাস ওই তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। কারণ আপনারা এই তরুণ প্রজন্মকে আপনাদের দিকে এই মেসেজটি দিয়ে এবং আপনাদের মাধ্যমে আর একটি মেসেজ তরুণ প্রজন্মকে দিতে হবে। এই তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যৎ এবং তাদের যে ভবিষ্যতের কর্মকাণ্ড, এই শিক্ষা বলেন, তাদের কর্মজীবন বলেন, তাদের স্বাবলম্বিতা জীবন বলেন, এই রূপরেখা নিয়ে 31 দফার মধ্যে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। তারেক রহমান এই তরুণ প্রজন্মকে আগামীতে বাংলাদেশে এই সুশীল সমাজে সুপ্রতিষ্ঠিত করবে এবং এই তরুণ সমাজকে
বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কাজে লাগাবে, যার জন্য আপনারা দেখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক তরুণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশের বিভিন্ন আসনে নির্বাচন করবে। এই তরুণ প্রজন্মকে যদি আমরা এখন বোঝাতে ব্যর্থ হই, তাহলে আমাদের ভোটের কিন্তু আর একটি বড় ঘাটতি ঘটবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই তরুণ প্রজন্ম সহ প্রত্যেকের ঘরের মা বোন, প্রতিবেশী মা বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বিএনপি নীতি আদর্শ সম্পর্কে বলবেন। প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন সামনে হবে, সেই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে একটি লেবাসদারী পক্ষ বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। মৌলবাদ এই শব্দটি আপনারা অনেকে জানেন, আর এই মৌলবাদের উত্থান কিন্তু এই শ্রেণীর লেবাস থেকেই। আমরা বাংলাদেশে বসবাস করে আসছি, এটা উলিয়া উলিয়ার দেশ। এখানে প্রত্যেকটি মানুষ অন্তরে আল্লাহকে বিশ্বাস করেন, অন্তরে দয়াল নবীকে বিশ্বাস করেন, অন্তরে নামাজকে বিশ্বাস করেন। অতএব আপনারা লেবাস দিয়ে মানুষকে যেমন আকৃষ্ট করার চেষ্টা করছেন, আমি আমার দলের নেতা কর্মীকে বলবো যে আপনারা আপনাদের মতো প্রত্যেকটি পাড়া মহল্লায় এই লেবাসের কর্মকাণ্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নীতি আদর্শ এবং যৌক্তিকতাকে তুলে ধরে মানুষকে মোটিভেট করবেন, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানে শীষের প্রার্থী যেই আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে থেকে তার পক্ষে কাজ করব এবং তাকেই জয়লাভ করাবো। প্রার্থী হিসেবে আমরা তার পক্ষে নির্বাচন করব। বিএনপির মধ্যে হয়তো একটি অংশ এরকম আছেন, এখনো পর্যন্ত আমাদের মতন স্পষ্ট কথাটি বলেন নাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে ভেদাভেদ ভুলে যান, আমরা সকলে ভাই ভাই। আসুন সামনে চ্যালেঞ্জ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। আজকে এই টোটাল উপজেলার ওয়ার্ড ইউনিয়ন বিভিন্ন কমিটি নিয়ে যে ভেদাভেদ হয়েছে, এই ভেদাভেদটাকে আমরা নির্মূল করার জন্য